যেমন রমজান মাস, এটা বান্দার জন্য একটা নিয়ামত। বান্দা 11টি মাস বিভিন্ন ঝামেলায় লিপ্ত থাকে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বিভিন্ন কাজ কর্মে সে লিপ্ত থাকে। লিপ্ত থাকার কারণে তার দিলের ভিতরে গাফলাতির পর্দা পড়ে যায়, গুনাহের পর্দা পড়ে যায়। রমজান মাস যেন এই গাফলাতের পর্দাটা সরে যায়, দিল থেকে এই গুনাহ যেন দূর হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে রমজান মাসকে আমার আপনার জন্য উপহার দিলেন। যে বান্দা তুমি 11টি মাস যাই বলছো না কেন, তোকে একটা মাস যেন একমাত্র আমার সন্তুষ্টির জন্য আখিরাতের পাতি হিসেবে দুনিয়ার সব কাজ থেকে বিরত হয়ে, সব কাজকর্ম থেকে ফারেক হয়ে এই সময়টা একটা মাস আমাকে দাও। যেটা কি হবে, বান্দার যে গাফলাতের পর্দা পড়ে গিয়েছিল, গুনাহ দিলের ভিতর হয়েছিল, এই গুনাহগুলো, গাফলাতের পর্দাগুলো দূর হয়ে যাবে, সরে যাবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এটা এমন একটা মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে যেটা 1000 মাস থেকে উত্তম। আর এই মাস হলো সর্বমর্যাদার মাস, সবরের মাস। যে ব্যক্তি এই মাসে একটি নফল নামাজ পড়লো, সে অন্য মাসে ফরজ নামাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে ফরজ পড়লো, সে অন্য মাসে 70টি ফরজ আদায় করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ বানায় দেবেন। সুবহানাল্লাহ। তো সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ইফতারি করাবো, আমাদের মধ্যে তো এমন সামর্থ্য অনেকেরই নাই যে একজন লোককে পেট ভরে খাওয়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শুধু পেট ভরে খাওয়ানো নাই, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে একটা খেজুর অথবা এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ পান করায়, তবে সে ওই ব্যক্তি ওই রোজাদারের কত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অথচ রোজাদার ব্যক্তির সওয়াব বিন্দু মাত্র হ্রাস করা হবে, বিন্দু মাত্র কি করা হবে না, হ্রাস করা। দুইজনই সমান সওয়াব পাবে, কারো সওয়াব কমতি করা হবে। এরপর রাসূল বললেন, এই মাসে তোমরা তোমাদের চাকর টাকর যারা আছে, এদের কাজের চাপটা একটু কমায় দিবে, কারণ তারাও তো রোজা রেখে কাজ করবে। যদি তাদের কাজের চাপ কমাই দেওয়া হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এরপরে রাসূল বলেন, এই মাসে 4টি কাজ বেশি বেশি করার জন্য। 2টি কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, 2টি কাজ আমার আপনার জন্য, বান্দার জন্য। প্রথম 2টি কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা হলো কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বেশি বেশি পড়তে বললেন। আর দ্বিতীয় একটা কাজের কথা বললেন, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাব্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আর দুইটা কাজ বান্দার জন্য যেটা না করে উপায় নেই। একটা হলো জান্নাতের প্রার্থনা করা, জান্নাতের কামনা করা, দোয়ার মধ্যে জান্নাতের কামনা করা, জান্নাতের বাসনা করা। আর আমাদের চাওয়া পাওয়া তো এটাই, যেন আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। এটাই আমাদের কামনা বাসনা করতে গেলে। আর জান্নাতে গেলেই তো সবকিছু পাওয়া যাবে, নাকি বলেন? তো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে বলেন যে জান্নাতের কামনা করা, আর আরেকটা কাজ হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। জাহান্নাম থেকে কি চাওয়া? মুক্তি চাওয়া, পানা চাওয়া। কারণ জাহান্নাম এমন একটা জিনিস, এর আগুন এত কঠিন, এইখানে সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে এই দুনিয়ার আগুন থেকে আরো সত্যি খুব বেশি, সেখানে তাপ বৃদ্ধি হয়। আগুন ছাড়া আরো কিছু শাস্তির ব্যবস্থা যেখানে আছে, আগুন ছাড়া আরো শাস্তির ব্যবস্থা আছে, রক্তপুষা বিচ্ছু অসংখ্য শাস্তির ব্যবস্থা সেখানে আল্লাহ তাআলা করে রেখেছেন। এই জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, পানাহ চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাকে যেন জাহান্নামের বাসিন্দা না বানান, জান্নাতের বাসিন্দা বানান। এরপর রাসূল বলেন এই লম্বা হাদিসের ভিতরে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, এক ঢোক পানি পান করাবে। যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে এক ঢোক পানি পান করায়, কিয়ামতের দিন যখন সে বিভাসিত হবে, আল্লাহর রাসূল তাকে হাউজে কাউসারের পানি দান করবেন। এই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে, তবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার সে আর বিভাসিত হবে। সুবহানাল্লাহ, সে আর বিভাসিত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিন ভাগে। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হলো নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির উপায়। প্রথম 10 দিন রহমত আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। মানুষ তিন শ্রেণীর হয়। মানুষ কয় শ্রেণীর? তিন শ্রেণীর, তিন প্রকার মানুষ। এক প্রকার মানুষ, মুহাদ্দিসিনে কিরাম বলেন, এক প্রকার মানুষ হলো যাদের কোনো গুনাহ নেই, যাদের মাথার উপর কোনো বোঝা নাই, এই যাদের বোঝা নেই গুনাহ, তারা রমজানের শুরু থেকেই তারা রহমত বরকত, রমজানের ফায়দ বরকত তারা প্রাপ্তি লাভ করতে, রহমতের বৃষ্টি তাদের উপর বর্ষিত হতে থাকে, তাদের উপর বর্ষিত হতে থাকে। এক প্রকার লোক। দ্বিতীয় প্রকার লোক হলো যারা অল্প গুনাহগার, গুনাহ কম আছে, কয়েকদিন রোজা রাখার পরে এই রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফলে তারা রমজানের বরকত, ফায়েজ, রহমত তারা পেতে থাকে। আর তৃতীয় আরেক প্রকার লোক হলো যারা হলো মারাত্মক গুনাহগার, মারাত্মক পাপী। একাধারে 20টা রমজান অতিবাহিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফের ঘোষণা করেন। সুবহানাল্লাহ। সে প্রথম 10 দিন রোজা রাখলো, দ্বিতীয় 10 দিন রোজা রাখলো, 20টা রোজা রাখলো। এই রোজার ভিতরে সে আল্লাহর কাছে মাফ চাইছে, সে বিভিন্ন ইবাদত বন্দি করেছে, রোজা রাখছে, তারাবি পড়ছে। এরকম ভাবে সে ইবাদত বন্দি করতে করতে তার ইবাদত বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তো 20 দিন রোজা রাখার পরে আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে ভাগ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, উম্মতি মুহাম্মাদের জন্য এই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার রেখেছেন। ইতিপূর্বে কোন উম্মতের জন্য এই পুরস্কার আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। একমাত্র খাস
উম্মতি মুহাম্মাদের খাস বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য পুরস্কার কয়টা? 5টা। এক নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের শেষ হবে না। সুবহানাল্লাহ। রোজা রাখলে সারাদিন দেখবেন মুখে একটা দুর্গন্ধ আসে, আসে না? আসে। এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়ে দামি, মিশকের থেকে সুঘ্রাণ আল্লাহ তাআলার কাছে। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছে, বিভিন্ন ব্যাখ্যা করেছে। উল্লেখযোগ্য হলো যে সারাদিন যে রোজা রাখে এই রোজার প্রতিদান এবং সওয়াব আল্লাহ তাআলা যেটা দেবেন সেটা মিশকের চেয়ে অনেক দামি। দ্বিতীয় নম্বর একটা ব্যাখ্যা তিনি করেছেন যে কাল কিয়ামতের ময়দানে যখন কবর থেকে সবাই উঠবে, হাসরের ময়দানের দিকে যখন দৌড় দেবে না কবর থেকে উঠে, যখন কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড় দিবে, যারা দুনিয়াতে রোজা ছিল তাদের মুখ থেকে এরকম সুঘ্রাণ বের হতে থাকবে। অন্য লোকেরা বুঝতে পারবে যারা দুনিয়াতে কি ছিল, রোজা আছে। তৃতীয় আরেকটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কিরাম, সেটা হলো আল্লাহ তাআলার মহব্বতের পাত্র এই রোজাদার ব্যক্তি, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র। কারণ একজন প্রেমিক আর প্রেমিকা যদি প্রেমিকের মুখে দুর্গন্ধ থাকে বা প্রেমিকার মুখে দুর্গন্ধ থাকে তো উভয় তারা মেনে নেয়, এটা তাদের জন্য ভালো লাগে। ঠিক ততটুকু রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। রোজাটা কার জন্য খাস? আল্লাহ তাআলার জন্য খাস। সমস্ত আমলের প্রতিদান ফেরেশতারা নিযুক্ত করেন, আর একমাত্র রোজার প্রতিদান আল্লাহ তাআলা বলেন আদালি রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। সুবহানাল্লাহ। এর প্রতিদান কে দেবেন? আল্লাহ তাআলা নিজেই দেবেন। এই জন্য এটা মহব্বতের বিষয়, মহব্বতের কারণ। এই জন্য যে ব্যক্তি রোজা রাখবে তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আমার থেকে বেশি সুঘ্রাণ। এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার রোজাদারের জন্য সমুদ্রের মাছ দোয়া। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কিসের মাছ দোয়া করে? সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। অন্যান্য হাদিসে আছে সমুদ্রের মাছ না, ফেরেশতারা এরকম বিভিন্ন মাখলুক রোজাদার ব্যক্তির জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। তৃতীয় নম্বর পুরস্কার প্রতিদিন জান্নাতকে রোজাদারের জন্য সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। এক হাদিসের পরিভাষায় জানা যায় বছরের শুরু থেকে নিয়ে রোজাদারের জন্য এই জান্নাতকে সুসজ্জিত করা হয়। কারণ যার আগমন যত অপেক্ষার হয় তার জন্য তত শান্তা এরকম বাজেট তত বেশি করা হয়। মনে করেন এখন বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস যদি এখানে আসে, যদি সাতক্ষীরায় আসে, তবে আমরা তার জন্য কি করব? হয়তো এখানে কলোয়া থেকে একটা গেট থাকবে, পলিটেকনিক মোড়ে একটা গেট থাকবে, সার্কিট হাউস মোড়ে একটা গেট থাকবে, খুলনা রোডে একটা গেট থাকবে। ঠিক ততরূপ ভাবে আসছে 1 মাস আগে ঘোষণা দিছে 1 মাস পরে 30 তারিখে আসবে। এই 1 মাস ধরে তার জন্য যে আয়োজন করা হচ্ছে, যে শহরে বিভিন্ন অলি গলি পেপার পত্রিকা মেরে সাজায় সুন্দর করে সুসজ্জিত করা হচ্ছে তার আগমনের জন্য। 1 মাস আগের থেকে এরকম ভাবে তার জন্য সুসজ্জিত করা হচ্ছে। তো অপেক্ষা যার অপেক্ষা যত বেশি হয়, এরকম 20 সাথে কতদিন আগের থেকে বাজারে যে 19 তারিখে 20 সাথে হবে, আগের থেকে বাজার করা হয়, এই হবে ওই হবে গায়ে হলুদ কত কি করা হয়, পরে যে একদিন বিয়ে হয় নাকি বলে। তো ঠিক ততটুকু রমজান মাস 1 মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য জান্নাতকে বছরের শুরু থেকে এই রোজাদার ব্যক্তির জন্য সুসজ্জিত করতেছে। সুবহানাল্লাহ। কেন? আমার বান্দা দুনিয়ায় কষ্ট করে তারা রোজা রেখেছে, তারা কষ্ট ক্লাস করে ইবাদত করেছে, এসে যেন তারা এই সুসজ্জিত জান্নাত তারা ভোগ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট না হয়, দুনিয়ায় কষ্ট করেছে, আখিরাতে এসে যেন তাদের কি না হয়? কষ্ট না হয়। 3 নম্বর পুরস্কার। আর 4 নম্বর পুরস্কার পবিত্র রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা।
আটক রাখবে। কারণ দেখবেন অন্যান্য মাসে যে গুনাহ বান্দা করে, এই রমজান মাসে কিন্তু গুনাহটা কম হয়ে যায়। অনেক শরাবী, অনেক জিনাখোর, অনেক বড় বড় পাপী এই রমজানের বরকতে তারা এই সমস্ত শরাবী খারাপের থেকে কি থাকে, বিরাট থাকে। তারপরেও কিছু লোক গুনার সাথে জড়িত হয়ে যায়, গুনাহ করে। একটা কারণ আছে, দেখেন শুধু শয়তানের দ্বারা গুনাহ হয় না, নফসের দ্বারাও কি হয়, গুনাহ হয়। আর সারা বছর এই নফসটা শয়তানের সাহসে থেকে শয়তানের সাথে থাকে, শয়তানের সাথে তার উঠা বসা, তার একটা সংস্পর্শ থাকে। এখন শয়তানকে যদিও আটকানো হয়, যদিও তারা শৃঙ্খলিত রাখা হয়, তারপরেও নফসের পরিশ্রমায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে বান্দা রমজান মাসেও কি করে ফেলে, গুনাহ। কিন্তু অনেক বড় গুনাহ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বিরত থাকে বান্দা। 5 নম্বর পুরস্কার, রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি সবে কদরের রাতের ফজিলত? কারণ এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাস থেকে উত্তম, সবে কদরের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবে কদর তো সেটা আলাদা। রোজার মাসে প্রত্যেক রাতে, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খবর ঘোষণা দেন, এই জন্য যে বান্দা যখন কোনো ব্যক্তি কোনো শ্রমিক যদি কাজ করে, কাজ করার পরে না তার মজুরি দেয়, না কাজ করার আগে দেয়, কাজ করার পরে তার কি দেওয়া হয়, মজুরি দেওয়া হয়। কাজ শেষ তো মজুরি বোঝাই দেয়। ঠিক তদ্রূপ সে সারাদিন রোজা রেখেছে, কষ্ট বিলাস করেছে, তারাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ সে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে তাকে ক্ষমার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এই স্পেশাল 5টা পুরস্কার একমাত্র উম্মতি মুহাম্মাদের বৈশিষ্ট্য। ইতিপূর্বে কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দেন নাই। সুতরাং এই পুরস্কার আমার আপনার দরকার আছে নাই? আছে, প্রত্যেকের আছে। এই পুরস্কার নেওয়ার দরকার আমাদের আছে। সুতরাং রোজার হক আদায় করে আমাদের যদি আমরা যদি রাখতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা এই পুরস্কার পেয়ে যাব। নাকি বলেন? রোজার হক আদায় করে রাখতে। এরপরে রাসূল বলেন, কুল্লু আমালি বানি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিলফি। বনি আদম প্রত্যেক আমল, বনি আমলের প্রত্যেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দেন, অর্থাৎ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়। সুবহানাল্লাহ। বনি আদমের আমলকে কি করেন আল্লাহ রাব্বুল আলামিন? বনি আদমের আমলকে দ্বিগুণ করেন, বাড়ায় দেন 10 গুণ থেকে কয় গুণ পর্যন্ত? 700 গুণ পর্যন্ত। ইলা 700 জিলফি, 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওমু, তবে রোজাটা আলাদা, রোজাটা সম্পূর্ণ আলাদা। ফা ইন্নাহু লি, রোজা একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। ওয়া আনা আযিবি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআনাহু মিন আজালি। বান্দা একমাত্র তার নিজের প্রবৃত্তিকে, নফসের খায়সাতকে একমাত্র আমার জন্য বিরাট থাকে, আমার জন্য সে কুরবানি করে। অতআহু বিনাজালি, এর আমার জন্য সে সারাদিন না খেয়ে থাকে, পানাহার থেকে সে বিরাট থাকে, একমাত্র কার জন্য? আল্লাহ। বান্দা ইচ্ছা করলে পারে না, দুধ দিয়ে একটু পানি খেতে ইচ্ছা করলে পারে না, ঘরের দরজা আটকায় ভাত খেতে পারে না, খাবার খেতে পারে না, কিন্তু করে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। একমাত্র আমার জন্য বান্দা তার শাহওয়াতকে এবং তার খারাপ কাজ থেকে বিরত থাকে। ওয়া আযিবি, এই জন্য আমি আল্লাহ তার উদ্ধার নিজেই দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পূর্ণকামী, তুমি অগ্রণী হও, তোমার নেক কাজে তুমি প্রতিযোগিতা করো, তোমার নেক কাজ তুমি বাড়ায় দাও। রমজান মাসে তোমার নেক কাজকে তুমি বাড়ায় দাও, তোমার নেক আমলকে তুমি বাড়ায় দাও। ওয়া বাগিয়াল খায়র আকবিল, তুমি নেক কাজের দিকে অগ্রসর হও, অগ্রণী হও, এবং তোমার নেককে তুমি আরো বাড়ায় দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠ, হে পাপাচার, তুমি তোমার পাপ থেকে তুমি বিরত থাকো।
হে পাপাসা, হে পাপিষ্ট, তোমার পাপ থেকে তুমি কি থাকো? বিরাট। আর যারা নেককার তারা তার নেক কাজকে আরো কি করে দাও? বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। আর যারা পাপাসা আর পাপিষ্ট তারা কি থাকো? এই পাপ কাজ থেকে বিরাট থাকো। এরপর রাসূল বলেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটা হলো হাজার মাস থেকে উত্তম। এরপরে আবার রাসূল বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, রমজান মাসে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, ফারিদাতান ফরজ করে দিয়েছি, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর আমি তারাবির নামাজকে সওয়াবের বিষয় বানাই দিয়েছি। এরপর রাসূল বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, এই রমজান মাসে আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওয়া সানাতু লাকুম কিয়ামাহু, এবং কিয়ামকে আমি সুন্নাত করে দিলাম, তারাবির নামাজকে কি করে দিলাম? সুন্নাত বানায় দিলাম। ফামান সামাহু, যে ব্যক্তি রোজা রাখবে, ওয়াকামাহু, এবং তারাবির নামাজ পড়বে, কিয়াম করবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের প্রেরণায় এবং সে সওয়াবের নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টি রোজা রাখবে এবং তারাবির নামাজ পড়বে, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে, সে তার পাপ থেকে এমন ভাবে মুক্তি পাবে, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে কেবলমাত্র যেন নিজের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। একজন বাচ্চা যদি নিজের মা থেকে ভূমিষ্ঠ হয় কেবলমাত্র, তার কি কোনো গুনাহ থাকতে পারে? তার কোনো গুনাহ যেমন থাকতে পারে না, ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখবে এবং তারাবির নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ বাকি থাকবে না। আল্লাহ তাআলা কে নিষ্পাপ মাসুম বাঁচান, নিষ্পাপ মাসুম বাঁচান। আর এটাই রমজানের দাবি, এটাই আমাদের চাওয়া। আল্লাহ তাআলা এর উদ্দেশ্যেই আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর উম্মতদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া গ্রহণ করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় অবলম্বন করতে পারো। আমি আপনি রোজা রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আপনি যদি ইচ্ছা করি তবে ঘরের দরজা দিয়ে খাইতে পারি, আমি আপনি যদি ইচ্ছা করি তবে ঘরের দরজা দিয়ে একটা পানিও খাইতে পারি, কেউ দেখবে না, কে দেখছে? দুনিয়ার মানুষ যদি না দেখে কে দেখবে? আল্লাহ তাআলা দেখবে। এই যে ভয় আমার ভিতরে ঢুকছে, এইটা হলো তাকওয়া। এটা হলো কি? তাকওয়া। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানকে এক বাক্যে মেনে নেওয়া, আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়া, আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়া, হুকুম আহকামগুলো মেনে নেওয়া, আর যে বিধানগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই বিধান থেকে বিরত থাকা। সেই বিধান থেকে কি থাকা? বিরত থাকা। এর নাম হলো তাকওয়া। উদ্দেশ্য হলো এটা, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো নির্দ্বিধায় মেনে পালন করা, আর যে হুকুম আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেই হুকুম আহকাম থেকে বিরত থাকা। এটাই সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গ্রহণ করেছিলেন। জীবন চলে গেছে, মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, তারপরেও তারা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে নাই। কিসের কারণে? আল্লাহ তাআলার ভয়ের কারণে। তাকওয়ার ভিতরে ঢুকছিল। সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন সাহাবীদেরকে নিয়ে রুমের বাদশার কাছে দাওয়াত দিতে গেছিলেন। ঘটনা আপনারা অনেকে শুনেছেন। এই 7 জন সাহাবীকে যখন রুমের বাদশার কাছে নিয়ে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, সর্বপ্রথম তাদেরকে শাস্তি দিলেন 3 দিন পর্যন্ত তাদেরকে না খাওয়ালেন। কয় দিন? 3 দিন পর্যন্ত না খাওয়া রাখলেন। ফলে তারা বিপর্যস্ত হয়ে গেল, ক্ষুধার্ত হয়ে গেল, মরণ পথে তারা চলে গেল।
মরণের মুখে তারা চলে গেল। এই মুহূর্তে যখন তারা বলল, রুমের বাদশা বলল, তোমরা ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, কিন্তু তার অস্বীকৃতি জানালো। অস্বীকৃতি জানানোর পরে এই 3 দিন যে না দিয়েছিল, না হওয়ার পরে 3 দিন পরে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি তাদেরকে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুকরের গোশত খাওয়া হারাম, মদ মিশ্রিত পানি খাওয়া হারাম। এই জন্য তারা 3 দিন না খেয়ে রয়েছে। তারপর ওইগুলো গ্রহণ করলেন না, হারাম খানা গ্রহণ করলেন না। না করার কারণে তারা এবার কি করলো, বড় ডেক তারা পাতিল আনা হলো, এরপরে তেল দেওয়া হলো, তেলকে জ্বালানো হলো, টকবাক করে জ্বলতে থাকলো, টকবাক করে জ্বলতে থাকলো। এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওই তেলের ভিতর থেকে ফালায় দিতে থাকলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা এই করুণ অবস্থা থেকে তারা কাঁদছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছিলেন। রুমের বাদশা মনে করলেন হয়তো সে ভয় পেয়েছে, এই জন্য তাকে ডাকা হলো, তুমি কেন কাঁদছো, কারণটা কি? হয়তো তুমি ধর্ম ত্যাগ করো, এখন তুমি তোমার ধর্ম ত্যাগ করো, তোমার সমস্ত লস্করকে ছেড়ে দেওয়া হবে, তোমার সমস্ত দলকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই জন্য কাঁদছি না, এই একটা প্রাণ চলে যাচ্ছে, সে জান্নাতে চলে যাচ্ছে। এরকম যদি হাজারো প্রাণ যদি আমার থাকতো, আমি এই তেলের ভেতর, আমি এরকম এই তেলের ভেতরে, এই তেলের ট্যাক্সির ভেতরে আমি পরে শহীদ হয়ে যেতাম এবং হাজারটা জান্নাতের মালিক আমি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তখন তিনি মনে করলেন, রুমের বাদশা এটা মনে হয় কোনো মানুষ না, এটা হবে জিন, দেব হবে, দেবতা হবে। তিনি শব্দ জুড়ে দিলেন, হ্যাঁ তোমাকে ছাড়তে পারি, যদি তুমি আমার কপালে একটা চুমু দিতে পারো তবে তোমার দলকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তার সাথী পর্বত দিকের দিকে লক্ষ্য করে তিনি রাজি হয়ে গেলেন। কপালে সরাসরি চুমু দিলেন না, তিনি একটা কাপড় রেখে তার বাদশার কপালে একটা কাপড় রেখে এই কাপড়ের উপর চুমু দিলেন। চুমু দেওয়ার পরে বাচ্চা তার সমস্ত দলকে ছেড়ে দিয়ে গেলেন। জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, মৃত্যুর মুখে পতিত, তারপরেও সে তার ধর্মকে ত্যাগ করে নাই, শরীয়তের কোন হুকুমকে সে লঙ্ঘন করে নাই। এটা কিসের কারণে হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। তাকওয়া এই যে আল্লাহর ভয়, এই তাকওয়া অবলম্বন করার কারণে তারা এটা করতে পেরেছে। ঠিক ততটুকু যদি আজকে আমরা যদি এরকম তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় আমার ভিতর আপনার ভিতর আসে, তবে আমি রমজান মাসে রোজা রাখবো ঠিকই, তারাই করবো ঠিকই, সমস্ত শরীয়তের হুকুম আকামগুলো মানা আমার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহর হুকুম, আল্লাহর ভয় যদি আমার অন্তরের ভিতরে না থাকে, রোজা তো রোজা এরকম কত রোজা আসবে, তবু একদিনে রোজা রাখবে না। আল্লাহর ভয় নেই তো রোজা কোথা থেকে আসবে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে যদি ভিতরে আসে তো রোজা রাখবে না। কি বলেন? এরকম হাজারো মুসলমান আছে, সমাজের মধ্যে খোঁজ করে দেখবে রোজা নাই, তারা ভিতর দূরের কথা রোজা রাখে না। হাজারো মুসলমান আছে রোজা রাখে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিনা ওজরে যদি একটা রোজা কাজা করে, একটা রোজা না রাখে, তবে ওই ব্যক্তি যদি পরে সারা বছর রোজা রাখে, তবে এই রোজা সব শেয়ার পাবে না, এই রোজা সব শেয়ার পাবে। এই জন্য আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব, রোজার হক আদায় করে রাখার চেষ্টা করব। যদি রোজার হক আমরা আদায় করে রাখার চেষ্টা করি, তবে ইনশাআল্লাহ আমাদের রোজা কবুল হবে, ইনশাআল্লাহ আমাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আর এটাই তো আমরা চাই যে সারা দিন কষ্ট করে রোজা রাখলাম, কবুলটা যেন হয় না। বলে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রোজার কিছু মাসলা আছে, 5 মিনিট বেশি হতে পারে, কিছু করা যাবে না, যেহেতু খানা নেই, কারণ 2-5 মিনিট বেশি সমস্যা আছে না, যেগুলো অত্যন্ত জরুরি না বললে নয়, অনেক দরকার আছে। রোজা সংক্রান্ত কিছু মাসলা আছে। রোজার ফরজ হলো 2টি, একটা হলো নিয়ত করা। রোজার ফরজ কি? নিয়ত করা, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, রোজা পড়তে হবে না, নিয়ত করতে হবে। পড়া এক জিনিস, করা এক জিনিস। নিয়ত করা, মনে মনে কি করা? নিয়ত করা যে আমি আজকে রোজা রাখলাম।
এই নিয়ত হয়ে গেছে, এই কল্পনা করলেন হয়ে গেছে। আর অনেকে পড়ে নামাইতুন আসুমা ওয়াদা মিন শারি রমাদান, এই যে এগুলো পড়তে বলে নাই। নিয়ত কি করা, নিয়ত কি করতে বলেছে? করতে বলেছে, নিয়ত করতে বলে না। নিয়ত করা, রোজার 1 নম্বর ফরজ কি? নিয়ত করা। ফরজ কটা বললাম? দুইটা। 1 নম্বর হলো নিয়ত করা, আর 2 নম্বর ফরজ হলো শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং যৌন কর্ম হতে বিরত। দ্বিতীয় এইগুলো দুটি ফরজ, সকাল থেকে নিয়ে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী মেলামেশা থেকে কি থাকা? বিরত থাকা। যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না, তবে মাকরুহ হয়, রোজা ভাঙে না কিন্তু মাকরুহ হয়। বিনা প্রয়োজনে কোনো জিনিস চাবায় না, অনেক বিনা প্রয়োজন। একটা হাতের মধ্যে একটা তসবি পাইছে, ওর দান আসছে বেঁধে যায়, ছোট বাচ্চারা চাবায়, ও চাবাতে শুরু করছে, একটা ঘাস পাইছে চাবাতে শুরু করছে। তো বিনা কারণে কোনো কিছু চিবানো যাবে না, এটা ওতে মাকরুহ, রোজা মাকরুহ হয়ে যাবে। তরকারি ইত্যাদি লবণ চেকে ফেলে দেওয়া, তবে কোনো চাকরের বুড়ি বা কোনো নারীর স্বামী বদমিজাজি হলে জিহ্বার অগ্রভাগ দ্বারা লবণ চেকে ফেলে দেওয়ার অভ্যাস আছে। অনেক স্বামী আছে বদমিজাজ, তরকারি যদি লবণ হয় তার উপায় নেই, তার মধ্যে আছে মায়ের ফরজ, মায়ের তো মায়ের একবারে হাসপাতালে নেওয়া হয়। লবণ কেন হলো, কেন লবণ? এইগুলো ভালো স্বামী, এই স্বামী ভালো। তো সুতরাং লবণ সে তো ইচ্ছা করে দেয় নাই, নাকি বলেন? ইচ্ছা করে দিচ্ছে, সে তো যতটুকু পাকানোর চেষ্টা করে, স্বাদ হয়, সুন্দর হয়, সে পাকানোর চেষ্টা করছে, তারপরে যদি একটু লবণ হয়ে যায় মাথা পেতে ভেঙে নেওয়া, এটা হলো স্বামীর দায়িত্ব। হ্যাঁ, যদি বদমিজাজি হয় তবে একটুকু অবকাশ আছে, জিহ্বার আগা দিয়ে ঝোলটা চেকে ফালাই দেওয়া। কোন ধরনের মাজন, কয়লা, গুড় বা টুথপেস্ট ব্যবহার করা না। রোজা থেকে অনেকে দেখে একবার ঘুরতে ঘুরতে ব্রাশ করতে করতে পুকুরে আসে গোসল করতে। রোজা থেকে ব্রাশ করা যাবে না টুথপেস্ট দিয়ে, মিশাল করতে পারবেন, কাঁচা ডাল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। গোসল ফরজ অবস্থায় সারাদিন অতিবাহিত করা, রাত্রে গোসল ফরজ হয়েছে এভাবে সারাদিন সে কাটাইবে, এগুলো মাকরুহ করা যাবে না। কোনো রোগীর জন্য নিজের রক্ত দেওয়া, এটা মাকরুহ। গীবত করা, চুগলখড়ি করা, অনার্থক কথাবার্তা বলা এবং মিথ্যা বলা, এগুলো রোজা মাকরুহ হবে এবং রোজার মারাত্মক ক্ষতি হবে। ঝগড়া ফসাদ করা, গালিগালাজ করা, ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, আজকে রোজায় কষ্ট হচ্ছে, মিজাজ গরম, মসজিদে এসে একবার চিন্তা ভাবনা করতেছে, কষ্ট হচ্ছে, মিজাজ মসজিদে এসে দিছে একবার, হ্যাঁ একটু উল্টো পাল্টা দেখলে হয়, তার একবারে উদ্ধার করে যাবে, এটা করা যাবে না রোজা থেকে। মুখে অধিক পরিমাণ থুতু একত্রে গিলে ফেলা, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকে জানা দরকার। মুখে থুতু একত্রে অধিক হলে সেটা গিলে ফেলা না, অনেকে বারবার থুতু ফেলায়, যার কারণে গলা শুকায় যায়, রোজা অনেক কষ্ট হয়। থুতু স্বাভাবিকভাবে আনবে, স্বাভাবিকভাবে গিলে ফেলবে, সমস্যা নেই। থুতু স্বাভাবিকভাবে যদি আনবে, এটা কি করবেন? গিলে ফেলবেন। একসাথে একত্র করে এইটা গিলা ফেলা যাবে, এটাই রোজা থেকে। দাঁতে সোলাপুলিশে ছোট কোনো বস্তু আটকে থাকলে বা বের করে মুখের ভিতর থাকা অবস্থায় গিলে ফেলা, ছোট সোলার বুট বা অর্ধেক এরকম গালের ফাঁকে দাঁতে আটকে আছে, সেটা বের করতে আবার দিছে দিয়ে এটা গিলে ফেলা, এটা করা যাবে। শিও জিহ্বার কোনো বস্তু চিবিয়ে শিশুর মুখে দেওয়া, তবে অন্য অবস্থায় করলে অসুবিধা নাই, অন্য অবস্থায় করা যায়, অন্য পন্থায়। দ্বিতীয়, পায়খানা করার পর পানি ব্যবহারের সময় পায়খানার রাস্তায় এমন ঢিলে করে পানি ব্যবহার করা যে ভেতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয়, এরূপ করা না। আর বাস্তবে যদি ভেতরে পানি পৌঁছে যায় তবে রোজা ভেঙে যাবে, তাই এই ক্ষেত্রে খুব সতর্ক অবলম্বন করা উচিত, এটা খুব একটা জরুরি মাসলা। যখন আমরা বাথরুম করবো, পানি যখন খরচ করবো, পানি খরচ করার পরে ওই জিনিসটা পান, ওই জায়গাটা পান, তখন আপনি আলাদা নেকড়া নিয়ে, তো আলহামদুলিল্লাহ ভালো, ওটা উত্তম, আলাদা নেকড়া নিয়ে এটা ভাঙ্গা দিয়ে তেলা দিয়ে পরিষ্কার করে জায়গাটা শুকাই দিলেন, তবে পানিটার ভেতরে গেল না। ওই অবস্থায় যদি উঠে আসে তবে পানিটা পুশ হয়ে ভেতরে যাবে। সুতরাং পিছন রাস্তাতে যে ভেতরটা, সেটা কোথায় যায়? পেটের ভিতরে যায়। সেটা কোথায় যায়? পেটের ভিতরে যায়। এই জন্য খেয়াল করুন, আমরা পুকুরে অনেক সময় গোসল করি, পুকুরের ভিতরে গোসল করা অবস্থায় বায়ু দর্শন করি, এই পানি কিন্তু ভেতরে চলে যায় পুশ করে, এটা করা যাবে না, রোজা ভেঙে যাবে, রোজার ক্ষতি হবে, এটা কাজ করা যাবে না। এরপরে যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, কাজা ওয়াজিব হয় কিন্তু কাফারা ওয়াজিব হয় না,
একটু সময় বেশি যাচ্ছে, ঘড়ির দিকে আমরা তাকাচ্ছেন। আমি কিন্তু আগে থেকে বলছি 5 মিনিট সময়টা দিতে হবে। কানে ও নাকে তেল বা ওষুধ প্রবেশ করানো, রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। কানে বা নাকে তেল প্রবেশ করালে কি হবে? রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে। স্বেচ্ছায় মুখ ভরে বমি করা বা বমি আসার পর পুনরায় তাই গিলে ফেলা, সে যে ইচ্ছা করে বমি করতেছে এবং আসছে ওটা আবার গিলে ফেলা, এটা রোজা ভেঙে যাবে। কুলি করার পর যে কোনো ভাবে কর্ণনাতে পানি বা অন্য কোনো বস্তু চলে যাবে। কুলি করছে, কুলি করার পরে কর্ণনাতে পানি ঢুকে গেছে, ইচ্ছা বানাচ্ছে, রোজা ভেঙে যাবে। এই জন্য সতর্ক, রোজার সময় বড় বড় শহরে কুলি করবো না, আমরা এর থেকে বেড়াতে থাকবো। এমন কোনো জিনিস খাওয়া যায় সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়েন, এগুলো খেলে রোজা ভেঙে যাবে। বিড়ি, সিগারেট, ভুক্কা সেবন করা এবং স্বেচ্ছায় আগরবাতি ইত্যাদি ধোঁয়া গ্রহণ করা। বিড়ি, সিগারেট অনেক কি খায়, রোজা থেকে বিড়ি খায়, সিগারেট খায়, ভুক্কা সেবন করে, পান খায়, এগুলো কি করা যাবে না, খাওয়া যাবে না। আগরবাতি ধোঁয়া, কয়েলের ধোঁয়া, রোজা থেকে কি করা যাবে না, এগুলো নেওয়া যাবে না। তবে আতর আপনি ব্যবহার করতে পারবেন, যত পারেন একবারে গোসল করতে পারবেন দিয়ে। ভুলে পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে পুনরায় ইচ্ছাকৃত করেছে পান করা। আমি ভুলে খাইছি এক প্লেট ভাত খেয়েছি, ভুলে মনে নেই, ভাত খাওয়া শেষ, এক প্লেট একবার পেট ভরে গেছে, আমি এটা জায়গা নেই, একবার ভুলে খাইছি কি আমি তো রোজা রয়েছি, আমার রোজা ভেঙে গেছে। এই রোজা ভাঙে গেছে মনে করে আবার খাইলেন, তবে রোজা ভেঙে গেছে। আমি ভুলে খাইছি আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নেই, সমস্যা রোজা হয়ে যাবে। কিন্তু আবার যখন মনে করি রোজা ভেঙে গেছে আবার খাইছি, তখন রোজা হয়ে গেছে, আর এটা করতে হবে না। রাত আসে মনে করে সুবহ সাদেকের পর পান করা, এটা আমাদের আগেকার ছিল। মুরব্বীরা যতক্ষণ পর্যন্ত গায়ের পছন্দ না দেখতে পারতো ততক্ষণ পান করতো, ততক্ষণ খাইতো, গায়ের পছন্দ দেখা যাচ্ছে না, এটা করা যাবে না। এই জন্য মুয়াজ্জিন বারবার বলে 5 মিনিট আছে, 2 মিনিট আছে, 3 মিনিট আছে, এর মধ্যে শেষ করে নেবেন। সূর্য অস্ত যাওয়ার পরে ধারণায় ইফতার করা, মনে করতেছে সূর্য কি হয়ে গেছে, অস্ত হয়ে গেছে, এরপরে কি করলেন, ইফতার করলেন, অথচ এখন সূর্য কি যায় নাই, অস্ত যায় নাই, রোজা ভেঙে যাবে। এরপরে জাওয়ালের ওয়াক্ত, রোজা নিয়তের নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রোজা নিয়ত করা। দুপুরের পরে রোজা নিয়ত করা যাবে, জাওয়াল মানে দুপুর পর্যন্ত, সূর্য ঢলে যাওয়ার পরে আর রোজা কি করা যাবে না, নিয়ত করা যাবে না, রোজা হবে না। রোজার নিয়ত একবার আগে থেকে জোহরের আগেই করে নিতে হবে, বুঝতে পেরেছেন? একটা সুন্দর মাসলা। দাঁত দিয়ে থুতুর পরিমাণ বেশি, দাঁত দিয়ে থুতুর পরিমাণ আছে অধিক রক্ত বের হয়ে কন্ট্রোলের নিচে চলে যাওয়া, দাঁত দিয়ে দাঁত থেকে রক্ত পড়তেছে, যা সেটা দিতে কথা, কিন্তু এই দাঁত চলে গেছে ভেতরে, এই রক্ত চলে গেছে ভেতরে, এটা রোজা ভেঙে যাবে। জোরপূর্বক পানাহার করলে, ইচ্ছা করে যদি কি করা যায়, দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য টুকরা পেটে চলে গেলে, সোলা গোটা তার চেয়ে বেশি বলি উল্লেখ্য যে মুখ থেকে বের করার পর গিলে ফেলে তা যতই ছোট হোক না কেন রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে শুক্র বীর্য বের করা, হস্তমৈথুন যুবকদের একটা মারাত্মক মহামারী রোগ, হস্তমৈথুন। এই হস্তমৈথুন এর থেকে রোজা থেকে হস্তমৈথুন করলে কি হবে, রোজা থাকবে, থাকবে না, রোজা ভেঙে যাবে। বীর্য এক কথায় বের হলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, আপনি ঘুমন্ত অবস্থায় সঙ্গত শেষে একটা সূত্র মাসলা আসবেন, ঘুমন্ত অবস্থায় আপনি ঘুমায় গেছেন, সঙ্গত হয়ে গেছে, আপনার রোজা ভাঙবে না, আপনি নিশ্চিন্ত রোজা রাখতে পারবেন। এই মনে করে আমাদের রোজা ভেঙে গেছে তারপরে খাইবেন, এটা না। তবে ইচ্ছা করে হস্তমৈথুন করলে রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। রোজা নিয়ত ছাড়া রোজা রাখলে পুনরায় রোজা কাজা করা লাগবে। রমজান ব্যতীত অন্য কোনো নফল রোজা ভেঙে ফেললে শুধু কাজা ওয়াজিব হয়। আচ্ছা, এখান থেকে রোজার কাফারা, এখানে অনেক মাসলা সব বলবো না, আর একটা মাসলা শুধুমাত্র বলবো, একটু কষ্ট হলে ধৈর্য করে ধরেন। যদি কোনো ব্যক্তির রোজার কাফারা আর ওয়াজিব হয়, রোজার কাফারা হয় এবং ওয়াজিব হয়, এটা আমরা জানি, তাই না? যদি কোনো ব্যক্তি রোজা রাখার পর শরীরের সম্মত কোনো ওজোর ভিত্তিতে এমনিতেই রমজানের রোজাকে ভেঙে ফেলে, শরীরের সম্মত কোনো ওজোর ভিত্তিতে এমনিতেই কি করে, সে রোজাকে ভেঙে ফেলে, তাহলে এমন ব্যক্তির উপর রোজার কাজার সাথে সাথে ওই রোজার কাফারা ওয়াজিব, অর্থাৎ মারাত্মক রোজার ভাঙার কারণে একটি রোজা কাজা করবে, আর এর সাথে কাফারা হলো লাগাতার 60টা রোজা রাখতে হবে। লাগাতার কয়টা? 60টা রোজা রাখতে হবে, 60টা রোজা রাখতে হবে। 60টি রোজা লাগাতার না রাখলে কাফারা আদায় হবে। 60টা রোজা যদি লাগাতার না রাখে তবে কাফারা কি হবে না, ওয়াজিব হবে না। আপনি এক মাস 40 দিন রোজা রাখলেন, 40 দিন পরে একদিন গ্যাপ দিলেন, আপনার হলো না, আবার 60টা রাখতে হবে। 50 দিন পরে একটা গ্যাপ দিলেন, আবার 60টা রাখতে হবে, এর রোজার কাম খুব খেয়াল করতে হবে।
কেউ 20টা রোজা রাখবে এরপর 21তম দিন রোজা রাখবো না, তাহলে তার আবার নতুন ভাবে অ্যান্টিবায়োটিক ওষুধের নেয় লাগাতার 60 রোজা রাখবেন। অ্যান্টিবায়োটিক ওষুধ 7টা দেয় 5টা দেয় রোগীর জন্য। যদি 3টা খায় তো হবে না, 5টাই খেতে হবে। যদি 7টা দেয়, যদি 5টা খায় হবে না, 7টাই খাইতে হবে। ঠিক এরা অ্যান্টিবায়োটিকে বলবো যে 60টা রোজা 60টি রোজাই রাখতে হবে। এটা আমরা খুব খেয়াল করবো। তো মহিলাদের কথা ভিন্ন, যেহেতু মহিলাদের সমস্যা আছে তাদের ব্যাপারটা ভিন্ন। এই যতগুলো মাসলা আমরা ইনজেকশন নেওয়া যাবে, ইনজেকশন সময় না, যেহেতু প্যাডের ইনজেকশন দিলে প্যাডের ভিতরে যায় না, এটা শরীরের রগগুলো সতেজ হয়, এই জন্য ইনজেকশন দিলে কোনো সমস্যা নেই। বাকি হলো আপনি ইনজেকশন ছাড়া ওই যে পানি টনি ঢুকে গেলে এগুলো করতে পারবেন না। এই যে মাসলা আমরা টুপিটা দিচ্ছি, এগুলো জানলাম, আরো অনেক মাসলা আছে, এগুলো আমরা যারা বিজ্ঞ লোক আছে তাদের কাছ থেকে জেনে নেব এবং রোজা সুন্দরভাবে হওয়া তাদেরকে রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার দান করুন।